খুব সাধারণ ও সৎভাবে জীবনযাপন করা একজন ছোট হোটেল ব্যবসায়ী রাশেদ, আর অন্যদিকে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিরা। রাশেদ কি পারবে তার হোটেল বাঁচাতে? কি খাবেন ভাই বলেন? এই জায়গায় সিঙ্গাড়া পুরি দে। জি ভাই, দিচ্ছি ভাই। ভাই, মেম্বারের ছেলে বিপরীত পক্ষের হয়ে খুব লাফালাফি করতেছে, আপনি কিছু করেন নাই কিন্তু আমি ওরা ফেলে দিবানে। শোন, ওরে কিভাবে শায়েস্তা করতে হবে সেটা আমার জানা আছে। সামনে নির্বাচন, মাথা গরম করা যাবে না, ওকে? এই লাস্টটা ভালো করে ধুইছিস তো? আমি কিন্তু চেয়ারম্যানের ছেলে। হ্যাঁ ভাই, খুব ভালো করে দিচ্ছি ভাই, সমস্যা নেই। ভাই, সিঙ্গারা পুরি তো খালাম, কিন্তু মিষ্টি তো খাইলেন, খাবো না মিষ্টি? মিষ্টি খাবি তোরা? আচ্ছা, অর্ডার দিচ্ছি দাদা। মিষ্টি আছে, মিষ্টি দে 3 জায়গায়। হ্যাঁ ভাই, মিষ্টি তো আমি বানাই না ভাই, আমার ছোট দোকান, গরিব মানুষ, মিষ্টি বানালে চলে না ভাই, এজন্য মিষ্টি বানাই না। মিষ্টি বানাস না মানে বললি কি তুই? মিষ্টি বানাবি, এবার তো আসে যেন আমরা মিষ্টি পাই। চেয়ারম্যানের ছেলে আসে যে জায়গায়, সেটা মিষ্টি তৈরি হবে। ভাই, সামনে তো নির্বাচন, ছেলেপেলের মিষ্টি খাওয়াতে হবে না, টাকা দিয়ে নেন। আমার সামনে টাকার গল্প দিবি না। আমার বাপ আবারও চেয়ারম্যান হবে সামনে, বলি তোকে সংসার চালাই দেবো, টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই, এই প্রোগ্রামে তো আর 1 সপ্তাহ আছে, তা 2-3 সপ্তাহ ছেলে পেলে নিয়ে যেতে হবে, তা কি দেখি করবা বলেন তো একটু। অত কিছু বুঝি নে, দায়িত্ব তোকে দুইজনের উপরে। ওই দিন কি করবি না করবি তোরা জানিস, ওটা আমার দেখার বিষয় না। আমি ওই দিন যেন কোনো সমস্যা না দেখি, মাথায় ঢুকে নেই বিষয়টা। ভাই চলে যাচ্ছেন, টাকাটা দিয়ে যান। খাতায় লিখে রাখ, পরে দেখবে না। এইভাবে প্রতিদিন যদি খাইয়ে খাইয়ে চলে যায়, আমি গরিব মানুষ, ছোট একটা দোকান, কিভাবে বাঁচবো আমি? ও ভাই, হ্যাঁ কি বলতেছি, আমার বাপ তো মাঠে কাজ করতেছে, তা কটা সিঙ্গাড়া পুরি দেন দিন, নিয়ে যাই। বাপ নিয়ে জাতি গেছে, আর আইসে বিকেল বেলা টাকা দেবেনি। দেওয়া যাবেন না বাকি? তোমার বাপের কাছে আগের কয়টা টাকা পাই এখনো পর্যন্ত দিল না, আবার আসো বাকি নীতি। তুমি বাকি খাচ্ছ, সময় বাকি খাচ্ছ, আমার দোকান তো তাহলে বন্ধ হয়ে যাবে এভাবে চলতে থাকলে। আমি বাকি দিতে পারবার না এখন। ভাই, আজকের মতো দেন, আর হচ্ছে বাপ যদি টাকা না দেয় আমি বিকেলে এসে দিয়ে যাবানে, দেন করে নিয়ে যায়, নাইলে বাপ আমারে ঠেঙাবে নি। ঠিক আছে, আজকের মতো দিচ্ছি, পরবর্তীতে কিন্তু আর দেবো না। আর মনে করে যেন বিকেলে টাকাটা দিয়ে যায়। মনে করে টাকাটা দিয়ে যায় না। ঢোক, ওই পাশে ঢোক। সিঙ্গাড়া পুরি দে, আর সেদিনকে যে মিষ্টি বানাতে গেলাম, মিষ্টি বানাইছিস? মিষ্টিও দে, সব এক জায়গায় দে। ভাই, আগের কিছু পুরনো টাকা পাবো, নতুন করে পরশুদিন খাইয়ে গেলেন, সে টাকাও দিলেন না, আবার আইসেন বাকি খাতি। ভাই, আমি তো গরিব মানুষ, কিভাবে বাঁচবো বলেন ভাই? আমি তো এইভাবে দিলে বাঁচবার না ভাই, আজকে কিছু দিতে পারবো না ভাই, পুঁজি পাটা সব শেষ। তুই দিতে পারবি না মানে? তুই জানিস না আমি কিরা, আমি কার ছেলে? তোর এত বড় সাহস দেশে কিরা? ভাই, আপনি যে হন হন, আর আপনি যার ছেলে হন না কেন, আমি আর দিতে পারলাম না ভাই। আমার বাকি দিতে দিতে মাথার বয়স শেষ ভাই, মাথা একদম পড়ে গেছে, মাথা উঠেছে দাঁড়াবো সে সত্যি আমার আর নেই। আপনি যা করবেন করে নিয়ে নেন, আমি পারবার না ভাই বাকি দিতে। তুই কি বললি? তোর এত বড় সাহস, তুই কারে কি বলছিস? তুই জানিস না, তুই চিনিস না আমার? দাঁড়া, তোর দোকানদারি আর করতে যাবো। আমি দিতে পারবেন না, আর আপনি যা করবেন করে নিয়ে নেন ভাই, এখন আপনারা আসতে পারেন। আচ্ছা, তোরা দেখে নিচ্ছি। আমাদের বর্তমান সমাজের অবস্থা এমনই, যেখানে নতুন একজন উদ্যোক্তা তৈরি করা খুবই কঠিন। সেখানে প্রতিনিয়ত সমাজের এমন পরিস্থিতির কারণে হাজারো রাশেদ ব্যবসা থেকে হারিয়ে যাচ্ছে। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্য একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।